আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ। আগামী 2 মাসে পেট্রোল অকটেনের কোনো সংকট হবে না, জ্বালানি বিভাগ। আইএসপিআর এর সতর্ক বার্তা। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল। শিক্ষা প্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি। আল্লাহ ভালো জানেন 71-এ কার কি ভূমিকা ছিল, জামাত আমির। এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি অনিয়ম ঘটছে, জামাত সেক্রেটারি। জামুকা সংশোধনে বিল পাস, জামাতের আপত্তি, এনসিপির সমর্থন। অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের 10 বছরের কারাদণ্ড। রংপুরে ইউএনও অফিসে চেয়ারম্যান অবরুদ্ধ, অপসারণ দাবিতে এনসিপির। 8 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ইরানে খামেনির স্মরণে জনতার ঢল। ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে দেশটির সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক 13 সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। সাক্ষাতের সময় বাংলাদেশের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দেশে আগামী 2 মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশে এখন 1,43,000 টন ডিজেল ও 9,569 টন অকটেন ও 16,812 টন পেট্রোল মজুদ আছে। এ সময় জ্বালানি তেলের সরকারের ভর্তুকির বিষয়টিও তুলে ধরেন তিনি। জ্বালানি বিভাগের এই সচিব জানান, প্রতি মাসে জ্বালানি খাতে সরকারকে 2,000 থেকে 2,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল 100 টাকায় বিক্রি হলেও প্রকৃতপক্ষে এর দাম হওয়া উচিত প্রায় 155 টাকা, অর্থাৎ প্রতি লিটার ডিজেলে সরকারকে প্রায় 55 টাকা ভর্তুকি বহন করতে হচ্ছে। সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ডিজিএফআই এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেল সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে তা হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এরপর সেই পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, তাদের পক্ষ থেকে বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না। কেউ যদি সেনা কর্মকর্তার পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে বা কোনো ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট নম্বর সহ নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিধান এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশগুলো বাতিল করেছে জাতীয় সংসদ। এগুলো বাতিল করার বিরুদ্ধে ছিল বিরোধী দল। বৃহস্পতিবার বিরোধী দলের আপত্তি নাকচ করে সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ করা হয়। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এ সংক্রান্ত 3টি অধ্যাদেশ বাতিল হচ্ছে। এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আর কোনো আইনই থাকছে না। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আর কোনো আইন থাকছে না, তবে ওই অধ্যাদেশের অধীনে 25 জন বিচারকের নিয়োগ সহ যেসব ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলো বৈধ বলে গণ্য হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে 6 দিন ক্লাস হবে।
এর মধ্যে 3 দিন অনলাইনে ও 3 দিন সশরীরে ক্লাস হবে। সেক্ষেত্রে আগের শনিবারের ছুটি বাতিল হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে একযোগে সব স্কুল নয়, বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এ যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন বিল উত্থাপন করার সময় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা থেকে জামাতে ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026-এর উপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শফিকুর রহমান বলেন, আল্লাহ ভালো জানেন 71 সালের ওই চরম সময় কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী, আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী। বিদ্যমান আইনের সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা বলতে তাদের বোঝানো হয়েছে যারা 71 সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। গণঅভ্যুত্থান পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই ব্যাপক কারচুপি, অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন তিনি। গোলাম পরোয়ার বলেন, ভোট গ্রহণের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে জোর করে সাক্ষ্য নিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। কিছু কেন্দ্রে জামাতের প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এতে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তাদের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। বিরোধী দলীয় নেতা বিলের ওপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোনো ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মুহসিন এ রায় ঘোষণা করেন। গত রবিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলা সূত্রে জানা যায় 2024 সালের 7 নভেম্বর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‍্যাব 2। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‍্যাব। রংপুরের গঙ্গাচড়া নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেদগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাইমিন ইসলাম মারুফকে অবরুদ্ধ করে তার অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় অংশ নিতে উপজেলা পরিষদে আসেন বেদগাড়ি ইউপি চেয়ারম্যান মুহাইমিন ইসলাম মারুফ। সভা শেষে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেলে বিষয়টি জানতে পেরে এনসিপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে দরজার সামনে অবস্থান নেন। এতে প্রায় 1 ঘন্টার বেশি সময় তিনি ইউএনও কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। দেশের 8টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, তাই সেসব এলাকায় নদী বন্দরে তোলা হয়েছে 1 নম্বর সংকেত। বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে
দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনির মৃত্যুর পর ইরানের সরকার 40 দিনের জাতীয় শোক ঘোষণা করে। সেই শোকে পালনে বৃহস্পতিবার দেশটির রাজধানী তেহরানে জনতার ঢল নেমেছে। এই শোক সভা থেকে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের বিপ্লবী জনতা। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী তেহরানের শোক মিছিলগুলো জমহুরি স্কোয়ার থেকে শুরু হয়ে খামেনি হত্যাকাণ্ডের স্থানে গিয়ে শেষ হয়। এসব শোক মিছিল বিপ্লবী পথের প্রতি জনতার আনুগত্যের গর্জনময় ঘোষণা এবং শত্রুপক্ষের নৃশংসতার তীব্র নিন্দায় পরিণত হয়। তেহরানের এসব শোক যাত্রায় শোকাহত মানুষ স্লোগান দেয়, শোকগাথা পাঠ করে এবং তার বিপ্লবী আদর্শের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে 200-র বেশি মানুষ নিহত ও হাজারেরও অধিক মানুষ আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান লেবানিজদের ছেড়ে কখনো যাবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে তাহলে সামনের আলোচনা অর্থহীন হয়ে উঠবে। তিনি মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন, এটি প্রতারণা এবং সম্ভাব্য চুক্তির প্রতি দায়বদ্ধতাহীনতার একটি বিপজ্জনক লক্ষণ। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যে কোনো আলোচনা নিরর্থক হয়ে পড়বে। আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাই বোনদের একা ফেলে যাবে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।